সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা 2025 সালের এসএসসি ব্যাচ, তাদের জন্য পরিমিতিক সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে আসলাম। তো আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমি লিখেছি এসএসসি 2025 অনুশীলনী 16.2 পৃষ্ঠা 311। আমরা এটি বোর্ড বইয়ের অঙ্ক করব। 9 নম্বর অঙ্কে বলা আছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেমি ও 26 সেমি, এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটি একটি সামান্তরিক। তো এট ফার্স্ট আমরা সামান্তরিকের একটি চিত্র দেখব। সবাই একটু খেয়াল করেন, ছোট্ট করে দেই। এটা একটা সামান্তরিকের চিত্র। এটা হচ্ছে এ, এটা বি, সি, ডি, এই চারটা বাহু, আর এই হচ্ছে একটি কর্ণ, এই হচ্ছে একটি কর্ণ। তো এইখানে বলা হলো একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেমি ও 26 সেমি। তাহলে বাহু একটি 30, এই বড় বাহুটা হচ্ছে 30 আর এই ছোট বাহুটা হচ্ছে 26। এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা জানি একটি কর্ণের নাম হচ্ছে D1, আরেকটি কর্ণের নাম D2। এই ছোট কর্ণটি হলো D1 ইকুয়াল 28। তো আমাদের আরেকটি কর্ণ বের করতে হবে। তো এখানে আমরা ফার্স্ট টাইমই ধরে নেব, মনে করি সামান্তরিকের একটি বাহু এ ইকুয়াল 30 সেমি, সামান্তরিকের অপর বাহু বি ইকুয়াল 26 সেমি। ক্ষুদ্রতম কর্ণ আমরা একটি কর্ণকে D1 ধরি, আরেকটি কর্ণকে কি ধরি? D2 ধরি। D1 ইকুয়াল 28 সেমি। বৃহত্তম কর্ণ বা অপর কর্ণ D2। তো আমাদেরকে এখানে প্রশ্নে বলেছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এই D2 এর মানটা বের করতে হবে। তো এখান থেকে আমরা একটি সূত্র লিখব, যে সূত্রটি সবাইকে মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা যারা যত বেশি মুখস্থ রাখবেন তাদের ক্ষেত্রে এই অঙ্কটা সহজ হবে। এখানে একটি সূত্র লিখব, আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণ। তো এই সূত্রটি অবশ্যই
সামান্তরিকের জন্য একটি স্পেশাল সূত্র। তো সামান্তরিকের জন্য এই সূত্রটি আমাদের প্রত্যেককেই মুখস্থ রাখতে হবে। তো এখন আমরা কি বলেছি, সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণ। তাহলে এই কথাটাকে আমরা লিখি এখন শর্ত মতে। এই হচ্ছে শর্ত মতে। কি আছে দেখি একটু, সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি, তাহলে হচ্ছে কর্ণদ্বয় d1 এর উপর স্কয়ার প্লাস d2 তার উপর স্কয়ার বর্গের সমষ্টি সমান বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণ। একটি বাহু হচ্ছে a তার উপর স্কয়ার প্লাস b এর উপর স্কয়ার তারে দ্বিগুণ। তাহলে এখন আমরা সূত্রটাকে কি লিখে ফেললাম। এবার আমরা মানগুলা বসাই দেব। সবাই একটু খেয়াল করেন, d1 এর মান কত? d1 এর মান আমরা লিখে এসেছি 28 তার উপর স্কয়ার প্লাস d2 এর উপর স্কয়ার ইকুয়াল, এর মান আমরা লিখেছি 30 তার উপর স্কয়ার প্লাস বির মান হচ্ছে 26 তার উপর স্কয়ার, এই হচ্ছে ইন্টু 2। তো এখন আমরা যতটুকু কাজ করেছি ভালো করে দেখেন, এগুলো মিশাতে হবে, এরপর আবার আমরা কাজ করব। এবার আমরা এখানে ক্যালকুলেট করব 28 এর উপর স্কয়ার, তাহলে হচ্ছে 28 ইন্টু 28 আসতেছে 784 প্লাস d2 স্কয়ার ইকুয়াল 30 এর উপর স্কয়ার দিলে 30 গুণন 30 আসতেছে হলো 900 প্লাস 26 এর উপর স্কয়ার আছে 26 ইন্টু 26 676 ইন্টু 2। তো এবারে আমরা এইখানে কাজ করব 784 প্লাস d2 স্কয়ার ইকুয়াল, আমরা এটাকে যোগ করে দিচ্ছি 900 যোগ হলো 676 1576 ইন্টু হলো 2 ইমপ্লাইজ অফ 784 প্লাস d2 স্কয়ার ইকুয়াল, এর সাথে গুণ করে দিচ্ছি 2 3152 3152। এইখানে 784 এই পক্ষে প্লাস আছে, ওই দিকে গিয়ে ওই পক্ষে গিয়ে মাইনাস হবে, d2 স্কয়ার ইকুয়াল 3152 মাইনাস 784 ইমপ্লাইজ অফ d2 স্কয়ার ইকুয়াল 2368। এখন এইখানে খেয়াল করেন, এইটা এইদিকে আছে d2 এর উপর স্কয়ার, এইদিকে স্কয়ার থাকলে ওইদিকে গিয়ে হবে রুট ওভার, তাহলে আমরা এইভাবে লিখতে পারি d2 ইকুয়াল এই রুট ওভার 2368। 2368 কে রুট করলে হবে d2 ইকুয়াল 48.66। তাহলে d2 এর মান আমরা বের করে ফেললাম। তো আমাদেরকে বলেছিল অপর কর্ণ কত, তো আমরা লিখব সুতরাং নির্ণয় অপর কর্ণ, নির্ণয় অপর কর্ণ 48.66 সেমি। দিস ইজ আওয়ার আনসার। তাহলে আমরা এই সমস্যাটি সমাধান করলাম। আপনারা অবশ্যই 100% গুরুত্ব সহকারে এই অঙ্কটি করবেন, কেননা এই অঙ্কটি বিগত সালগুলোতে বেশিরভাগ বোর্ড কোশ্চেনে এই অঙ্ক ছিল। সো কাজেই আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করার চেষ্টা করি।
সো সুন্দর করে আপনারা এই অঙ্কটি করবেন, যত বেশি করবেন তত বেশি সুন্দর হবে। সো বি গুড, বি হেলদি। নম্বর টুডে, আল্লাহ হাফেজ।